মা গো মা, ও গো মা। আলহামদুলিল্লাহ। পাংখা পাংখা মনে আমার পাংখা। এই চান্দু তো বসাই রাখার জন্য কাজ করা হয়েছে নাকি? কাজ কর। তিলে তিলে কষ্ট করে এই গার্মেন্টসটা আমি তৈরি করেছি, আলহামদুলিল্লাহ। এই শোন, তোদের আমি বেতন দিয়ে রেখেছি, এই কাজের কোনোদিন কমতি না হয়, কাজ ভালোভাবে করবে তোরা সব। এই শোন, তোদের আমি টাকা দিয়ে বেতন দিয়ে রেখেছি, ভালোভাবে কাজ কাম করবে, কোনো কাজে ফাঁকি দিবে না। যা, সব মনোযোগ দিয়ে কাজ কর। জি বস, আপনি যেভাবে কাজ করতে বলবেন আমরা সেভাবে কাজ করব, কাজে কোনো গাফিলতি থাকবে না। এই জন্যই তো তোকে আমি ম্যানেজার বানাইছি। ওকে বস, ওকে বস, ওকে বস। এতদিন তো ফাঁকি দিয়েছি, এখন ফাঁকি আর দেওয়া যাবে না, এখন মনোযোগ দিয়ে করতে হবে। না হলে বস আমার না টাইম দিবে। কোনটা ফুল, এটা আমার ওইটা বলতে নিয়ে যাবো। উস্তাদ ওকে ওকে। এই আবির, সামনে ঈদ, অনেক বিদেশি ব্র্যান্ডের মাল আসবে তো, গিলাসগুলো পরিষ্কার কর তাড়াতাড়ি। পাংখা পাংখা মনে আমার পাংখা পাংখা মনে আমার পাংখা। এই তো আমার মুখের লুঙ্গি, একের মার। এই ম্যানেজার, উঠে দাঁড়া। বস বলেন। সকল কর্মচারীকে ভালোভাবে কাজ করতে বল, নালে চাকরি একবারে বোল্ড করে দেবো। আচ্ছা বস, কোনো অত জোরে গরম দেওয়ার দরকার নাই, আমি সব কর্মচারীদের ভালো করে বুঝিয়ে দেবো, নাচতে কথা বললেই হয়। এই চান্দু তো বসাই রাখার জন্য কাজ করা হয়েছে নাকি? কাজ কর। ওকে ম্যানেজার সাহেব। তো মোবাইল টিপার নাকি নাকি চাকরি দিছি, ভালোভাবে কাজ কর। মাসে 13,000 টাকা কি এমনি আসে নাকি? ওকে বস। এই রে, ম্যানেজার হয়ে কি আনন্দ হয়েছে আমার, কোনো কাজ করা লাগে না, আকাশে বাতাসে। শালার আমি ফার্নিচারে কাজ নিয়েছি আর কাজ না করে ঘুমাচ্ছে। ঈদ সামনে করে আমার বড় বড় অর্ডার, আর শালা ঘুমাচ্ছে। শালার আমি কাজ থেকে বাদ দিয়ে দেব। বাজান, ও বাজান, মাসে তোরে 6,000 টাকা দিয়ে রাখছি, ঘুমানোর জন্য রাখছি। বেটা উঠ, বেটা উঠ 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 উঠ। তুই কাজে ফাঁকি দিয়েছিস, তোকে আর কাজে রাখবো না। এই নে তোর টাকা, ধর। ভাইরে দুনিয়া, গরিবরাও যে মানুষ, এটা কেউ বুঝলো না। বৃদ্ধাশ্রমে আজ গত 3 মাস মাকে রেখে এসেছে রাকিব সাহেব। এইটাই তো মনে হয় রাকিব সাহেবের দোকান। যাই, মাসিক টাকাগুলো নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, এটা কি রাকিব সাহেবের গার্মেন্টস অ্যান্ড কসমেটিক্স? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ এটাই। এই হুজুর বেটা, এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কামটা করলে কি তুই? এই হুজুর দাঁড়া দাঁড়া, এই হুজুর দাঁড়া। এত বড় গার্মেন্টস, এত বড় কসমেটিক কোনদিন তুই ঢুকেছি? যত সব মূর্খের দল। এই যা, স্যান্ডেল খুলে আই,
হ্যাঁ হ্যাঁ ভাই, আমি বুঝতে পারি নাই, আমি এখনই স্যান্ডেল খুলে রেখে আসছি। আচ্ছা ভাই, রাকিব সাহেবকে আজকে গার্মেন্টসে আছে? হ্যাঁ অবশ্যই আছে, ওই যে আমাদের বস। আপনাকে অনেক ধন্যবাদ। আমি কি বসের সঙ্গে একটু দেখা করব? আপনি একটু অনুমতি আছে নাকি শুনে আসুন। আচ্ছা আমি বসকে বলে দেখি। বস, একটা হুজুর এসেছে, আপনার সাথে দেখা করতে চাই। যা যা দেখি নাই। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাকিব সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি জন্য এসেছো তুমি? রাকিব সাহেব, আমি আসলে যে জন্য এসেছি এটা তো সবার সামনে বলা যাবে না। আপনি যদি আপনাদের দোকানের কর্মচারীদেরকে একটু সাইডে দিতেন, আমি বিষয়টা আপনাকে খুলে বলতাম। ওহো, বুঝতে পেরেছি। এই মুফা, এই আবি, তোরা একটু সাইডে দাও তো। ওকে বস, মুফা আমি এখনই যাচ্ছি। রাকিব সাহেব, আপনি আপনার মাকে শান্তি নিকেতন বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলেন 2 মাস আগে। এই 2 মাসের মধ্যে আপনি কোনো খোঁজ খবর নেননি, মনে কি আপনার পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। কি মনে করে আসলেন আপনি এখন? রাকিব সাহেব, আমি আসলে বৃদ্ধাশ্রমের বাইতুল মাল সম্পাদক। আয় ব্যয়, টাকা পয়সা উত্তোলন আমি করে থাকি। তো আমি আপনার মাকে যে বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন, এই বৃদ্ধাশ্রমের খরচ আমি নিতে এসেছি। টাকাটা কি এখন দেবেন? আমার কোনো টাকার সমস্যা নাই। এই ম্যানেজার, হুজুরকে টাকা দিয়ে দাও। আচ্ছা রাকিব সাহেব, কিছু মনে না করলে আমি আপনাকে একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। এখানে বলবো না আপনার একটু ভিতরে এসে বলবো? আচ্ছা আসো। আসলে রাকিব সাহেব, আমি আপনার মায়ের মুখে সব সময় আপনার জন্য দোয়া করতে দেখি। সকালবেলা যখন উঠি তখন মা আপনার জন্য দোয়া করে। রাকিব সাহেব, আপনার মা আপনার জন্য দোয়া করে। দুপুরে যখন তার খাবার দিতে যাই, আপনার মা আপনার জন্য কান্নাকাটি করে দোয়া করে। রাতের বেলায় যখন মশার কয়েলগুলো জ্বালাতে যাই, মশারি আগিয়ে দিতে চাই, তখন আপনার মা আপনার জন্য দোয়া করে। আসলে রাকিব সাহেব, একটা জিনিস মনে রাখবেন, আপনার মায়ের দোয়ায় আপনি এত বড় কসমেটিক্সের দোকানের মালিক হয়েছেন। আপনার মায়ের দোয়ায় এত বড় গার্মেন্টসের মালিক আপনি হয়েছেন। সেই মায়ের স্থান আপনার ঘরে হলো না। শুনেছি আপনার শাশুড়ি আপনার বাসায় থাকে। যে মা আপনাকে জন্মগ্রহণ করিয়েছে, 10 মাস 10 দিন ধরেছে, সেই মায়ের প্রতি কি আপনার একটু দয়া হয় না? ভাই, আমি বৃদ্ধাশ্রমে থাকি, সেইখানে দায় কাজ করি। মায়েদের আত্মনাদ আমি বুঝি ভাই। মায়ের বদদোয়া নিয়েন না, মায়ের দোয়া নেন। আপনার মা আপনার জন্য অনেক দোয়া করে। রাকিব সাহেব, আমি হাত জোর করে আপনাকে বলবো, আপনার মাকে আপনি বাসাতে নিয়ে আসেন, শান্তিতে রাখেন, বিভিন্নভাবে যত্ন নেন। এই বেটা, বৈষ্ণ বৃদ্ধাশ্রমের আছে 2 টাকার চাকরি, চোখ নামিয়ে কথা বল আমার সামনে। তোর এত ফতুয়া কিটা দিতে বলেছে? এই যে দেখছিস কসমেটিকের দোকান, এই যে দেখছিস গার্মেন্টসের দোকান, এটা কি এমনিতে হয়েছে? মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে এটা গড়েছি আমি। আমাকে ফতুয়া দিতে আসবে না তুই। কথা নাম, চোখ নামিয়ে কথা কর। এই ম্যানেজার, বৃদ্ধাশ্রমের হুজুরকে টাকা দিয়ে দে। ভাই, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। আজকে আপনার মা বেঁচে আছে, তাকে রেখেছেন বৃদ্ধাশ্রমে, আর নিজে সুন্দরভাবে এই রাজপ্রাসাদে চলছেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মা বাবা হারিয়ে গেলে বুঝতে পারবেন, যাদের মা বাবা নাই তারাই শুধু মা বাবার যন্ত্রণাটা জানে। এই হুজুর, বিল কত? দেখছি ম্যানেজার সাহেব, এক্ষুনি দেখছি। 12,050 টাকা। এই হুজুর, টাকা আবার বেশি টেশি নিচ্ছি না তো? নে, কানে কানে ভেতর ভেতর করছে। ম্যানেজারের সামনে, আমার মহাজনের সামনে এত বক বক করার দরকার? শোনেন ম্যানেজার সাহেব, বৃদ্ধাশ্রমে কাজ করে মাস শেষে যেটা পাই সেটা নিয়ে সংসারে ডাল ভাত খেয়ে, আলু ভর্তা খেয়ে সন্তুষ্ট থাকি। আসলে দুর্নীতি করার মন মানসিকতা আপনার আছে, এজন্য আপনি এরকম কথা বলতে পারেন। লজ্জা হলো, লজ্জা থাকা দরকার আপনাদের এরকম কথা বলতে। যাই হোক, বাড়িতে বৃদ্ধ মা আছে, সামনে ঈদ, মায়ের জন্য কিছু শাড়ি আর বউয়ের জন্য কিছু জিনিস কিনে দেখি বাসার দিকে যাই। এই তো সেই গার্মেন্টসের দোকান, দেখি এখানে যাই।
ছোট লোক তোর গাদি বাড়ায় গন্ধ স্যান্ডেল ঘুরে দেখ আজ কার মুখ দিকে দিস খালি সকালে হেংড়ি বেংড়ি লোক চলিয়ে আসতে আল্লাহ তুমি ছাড়া গরিবের কেউ নাই আল্লাহ। এই যে ম্যানেজার, গরিবরাও কিন্তু মানুষ। ভাই আমার মায়ের জন্য আমি একটা ভালো সাবান নিব। পাগল পাইছি বছর দেবো। এটি তো ব্র্যান্ডের মাল 160 এটি এর আর কম হবে নিলে। এই নিন ভাই। শালা ভাবলাম পাগল আর এত ব্যান্ডেজ জিনিস কিনে ফেললো, শালা কাম চুপ করলো কি? ভাই আমার বাসায় তো কারেন্ট নাই, আমার মায়ের জন্য একটা ভালো চার্জার দেখান তো। আজ পাগল পাইছি, এটা কত দিতে হবে? এদের নেন 300 টাকা, কোনো কম হবে না। আমি শাওরিয়ার বউ ছাড়া কিছু বুঝিনি, আর এই ছলেম পাগল দেখছি মা ছাড়া কিছু বোঝে না। ভাই আমার মায়ের জন্য একটা জামদানি দামি শাড়ি দেখান তো। কি গন্ধ গন্ধ, এই গন্ধ আমি সহ্য করতেছি না। এই মুফা বের কর ওকে। ওকে বস, কামিং কামিং, লেটস গো 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 গো। এই তোর গা দিতে দুর্গন্ধ, বাড়া বাড়া বাড়া। এই মুফা কি হলো রে? ম্যানেজার সাহেব বিষয়টা আমি দেখছি, ভিতরে যান। এই ছোট লোক আইসুন, গুড গুড গুড। ভাই রে দুনিয়া, গরিবের জায়গায় কোথাও হলো না। এই গার্মেন্টসের মালিক, আমি আর মায়ের জন্য শাড়ি কিনতে গেছি, গার্মেন্টসের যত দামি শাড়ি আছে সব বের কর। এই নে টাকা। ছোট লোক কামটা করলো কি রে? মুফা মুফা শাড়ি বাই কর। এই মুফা ভালো শাড়ি বাই কর। জি আসলে অনেকক্ষণ ধরে দেখছি এই গরিব অসহায় লোকটার সাথে রাকিব সাহেবের কর্মচারী সহ রাকিব সাহেব এত খারাপ ব্যবহার করলো কি জন্য করলো? আমার তো মাসের বেতনটা নেব, যাই দেখি। আসসালামু আলাইকুম রাকিব সাহেব, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। হুজুর ওই ওখানে দাঁড়া, আগে শাড়িটা বেছে নে। ভাই এই শাড়িটার দাম কত? 4,000 3,000। আমি আমার এই মায়ের জন্য এই দামি শাড়িটাই কিনে নিয়ে যাবো আজকে বাসায়। এই যে নিন। আরে ছোট লোকের গা দিয়ে গন্ধ বাড়াচ্ছে, এত বড় দামি শাড়ি কিনে ফেললো। আরে কাজটা কি হলো? মাগো আমি তোমার জন্য কিছু করতে পারিনি, তবে ঈদে তোমার জন্য এই মানান শাড়িটা কিনে নিয়ে যাচ্ছি। মাগো মাগো মা, ও গো মা। আলহামদুলিল্লাহ ভাই, আপনি আমার বুকে আসেন ভাই। আসলে এই দুনিয়াতে টাকা পয়সার মোহে মানুষ অনেক কিছু ভুলে যায়। আমরা বাবা মার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের পিতামাতা আমাদের জন্য শৈশবে যেভাবে লালন পালন করেছে, আপনিও তাদের ওইভাবে লালন পালন করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু ভাই, আপনি একটা দিনমজুর হয়েও মায়ের জন্য ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সর্বোচ্চ টাকা দিয়ে জিনিসপত্র কিনেছেন। আপনি সাবান কিনেছেন, লাইট কিনেছেন, মায়ের জন্য দামি শাড়ি কিনলেন, আমি সব দেখলাম। আর এই যে কিছু অট্টালিকায় প্রাসাদে কিছু পাষণ্ড মানুষ, তাদের অর্থ সম্পদ থাকা সত্ত্বেও এই রাকিব সাহেব আমাদের শান্তিনিকেতন গার্মেন্টসে তার মাকে ফেলে রেখেছে। এই রাকিব সাহেব তার শাশুড়িকে নিয়ে বাড়িতে ভালো মন্দ খাবার নিয়ে খায়, আর তার মা কান্নাকাটি করে, তার মা তার জন্য দোয়া করে। হতভাগ্য সন্তান, হতভাগ্য সন্তান, হতভাগ্য সন্তান। আপনাদের ধিক্কার জানাই। আসেন ভাই, আপনাকে স্যালুট জানাই, স্যালুট জানাই। চলেন ভাই, চলেন। আপনার মতো সন্তান যেন প্রত্যেকটা মায়ের হয়। বৃদ্ধাশ্রম কোনো মায়ের স্থান যেন না হয়। এই সব কর্মচারী এদিকে আয়। এই তোরা শোন, এই দিন মজুরিটা আর এই হুজুরটা আমার বিবেকটা খুলে দিছে। এই শোন, তোদের এই এবার ঈদে প্রত্যেকটাকে 5,000 করে টাকা দেবো।
তোরা সবাই মায়ের জন্য দামি শাড়ি কিনে এনে যাবে। ওকে। একটা দিনমজুরি আমাকে চোখটা খুলে দিল, আর এই হুজুরটা আমাকে শিক্ষা দিল। কালকে আমি মায়ের কাছে যাব, মায়ের কাছে যেয়ে ক্ষমা চাবো, আর মাকে নিয়ে এসে আমি সেবা যত্ন করবো। আমি আর মাকে কষ্ট দিব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আমি বহু পাপ করেছি, মাকে খুব কষ্ট দিয়েছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওটি হচ্ছে বৃদ্ধাশ্রম, কোনো মায়ের ঠিকানা যেন না হয়। প্রিয় বন্ধুরা, এই শুটিংটা আমরা করেছি ধলসা বাজার। প্রোভাইডার মোহাম্মদ সাইদ হোসেন মাস্টারের দোকান কসমেটিক্স অ্যান্ড গার্মেন্টস। আপনারা এই ভিডিওটি যারা দেখলেন, আপনাদের কসমেটিক্স কেনার দরকার হলে, গার্মেন্টসের জিনিস কেনার প্রয়োজন হলে, মোবাইলের বিভিন্ন সেবা পেতে হলে এখানে আসবেন ইনশাল্লাহ। পরিশেষে একটি কথাই বলবো, কোনো মায়ের স্থান যেন বৃদ্ধাশ্রম না হয়। আপনারা সবাই যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন, সকলেই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।